বৃষ্টি হোক কিংবা না হোক, আচারি খিচুড়ির ডাক কিন্তু উপেক্ষা করা যায় না। সো তুমি যদি একজন খিচুড়ি প্রেমী হয়ে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি এখানে পোলাওয়ের চাল আর 2 রকমের মিক্সড ডাল, মুগ আর মসুরি, এই দুইটা দিয়ে খিচুড়িটা বানাবো। আমি এখানে 250 গ্রাম পোলাওয়ের চাল আর 250 গ্রাম মুগ আর মসুরির ডাল মিক্সড করে নিয়েছি, মানে টোটাল 500 গ্রাম চাল ডালের মিক্সচার। যেহেতু আমি আচারি খিচুড়ি বানাবো, সো এখানে আমি সরিষার তেলটা ইউজ করব, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। আমি ফার্স্টেই তেলের মধ্যে এলাচি, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে দিব হচ্ছে জিরা, মৌরি আর কালো জিরা। তারপরে আমরা পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এগুলো দিয়ে হচ্ছে ভালো করে মশলাটা কষাতে হবে। আমি কিন্তু কিছুক্ষণ পর পর অল্প অল্প পানি দিয়ে মশলাটা প্রায় 10 থেকে 15 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে আমি ধুয়ে রাখা চাল ডালের মিক্সচারটা দিয়ে দিব এবং পরিমাণ মতন লবণ দিয়ে যতটুকু চাল ডাল দিয়েছিলাম তার ঠিক ডাবল পরিমাণ পানি দিব। পানি দেওয়ার আগে দেখো আমি একটু কাঁচামরিচ দিয়েছি কিছু, আর হচ্ছে এলাচের গুঁড়া। অবশ্যই কিন্তু গরম পানি ইউজ করতে হবে। আর আমি দেখো এখানে আচার দিয়ে দিচ্ছি। আমি একটা হোমমেড জলপাইয়ের আচার দিব, তোমরা চাইলে বাইরের যে কোনো কেনা আচার দিতে পারো। একটু নেড়ে চেড়ে আমরা ঢেকে দিব। তারপর কিছুক্ষণ ওয়েট করার পরেই হয়ে গেল আমাদের আচারি ভুনা খিচুড়ি। আর লাস্টে কিন্তু 1 টেবিল চামচ ঘি দিতে ভোলা যাবে না, এটা টেস্ট অনেক বাড়ায় দিবে। দেখো খিচুড়িটা কিন্তু মোটামুটি ঝরঝরা হয়েছে। এখন আমি এরকম একটা তাওয়ার উপরে খিচুড়িটা দমে দিব 15 মিনিটের মতন। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো থাকবে। আমি কিছু বেরেস্তা করে রেখেছিলাম, খিচুড়িটা দমে দেওয়ার আগে আমি কিছু বেরেস্তা উপরে ছিটিয়ে তারপরে আমি দমে দিব। খিচুড়ি তোমরা কম বেশি সবাই রান্না করতে পারো, কিন্তু সরিষার তেলে এভাবে আচারি খিচুড়ি রান্না করে দেখবে, লাস্টে ঘি দিবে, বেরেস্তা দিবে, স্বাদ হবে একদম অতুলনীয়। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও। সাথে থাকার জন্য থ্যাংক ইউ।